পিএসএলে বাংলাদেশি পেস ব্যাটারির গতির ঝড়। এক ম্যাচেই দেখা মিলল শরীফুল, নাহিদ রানা আর মুস্তাফিজের আগুনের পারফরম্যান্সের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ যা ঘটল তাকে স্রেফ ধ্বংসযোগ্য বললেও কম বলা হবে না। একদিকে গতির দানব নাহিদ রানার আগুনে বোলিং, অন্যদিকে বুদ্ধিদীপ্ত কাটার মাস্টার মুস্তাফিজ আর শরীফুলের নিয়ন্ত্রিত অ্যাটাকিং। পাকিস্তানের ব্যাটাররা যেন আজ বাংলাদেশি পেসারদের সামনে ছিলেন সমীকরণহীন। পাকিস্তান সুপার লিগে আজ ছিল এক ঐতিহাসিক দিন, কেননা পিএসএলের মতো শীর্ষস্থানীয় লিগে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং ব্যাটার প্রধান তিন অস্ত্র: মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম আর নাহিদ রানা। লাহোরের একাদশে মুস্তাফিজুর রহমানের থাকাটা অনেকটা অনুমেয়ই ছিল। ওপেনার পারভেজ ইমনও ছিলেন অটো চয়েস, কিন্তু আগের দিন অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় ইমনের পিএসএল যাত্রা এখানেই শেষ হয়ে যায়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে পিএসএলে এটাই ছিল বাংলাদেশি প্লেয়ারদের শেষ ম্যাচ, তাই এই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহও ছিল দর্শকদের মাঝে। পাকিস্তানের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন রানা ও শরীফুল, অন্যদিকে প্রতিপক্ষ লাহোরের হয়ে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন মুস্তাফিজ। যখন পুরো স্টেডিয়াম বাবর আজমের 4000 রানের মাইল ফলক নিয়ে মেতেছিল, ঠিক তখনই পর্দার আড়ালে আসল খেলাটা শুরু করেন আমাদের পেসাররা। পেশাওয়ার প্রথমে ব্যাট করে 7 উইকেটে 167 রান তোলে, কিন্তু আসল ড্রামা শুরু হয় দ্বিতীয় ইনিংসে রান তাড়ার সময়। লক্ষ্য তাড়া করতে নেমে লাহোর কালান্দার্স যখনই একটু থিতু হতে চাইল, ঠিক তখনই প্রথম আঘাত হানলেন শরীফুল ইসলাম। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই মোহাম্মদ নাইমকে সাজঘরে ফিরিয়ে জালমিকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। যদিও পরের ওভারে কিছুটা রান দিয়েছিলেন, কিন্তু ব্রেক থ্রু দেওয়ার কাজটা তিনি নিখুঁতভাবে করেছেন। তবে আজকের লাইমলাইট কেড়ে নিয়েছেন চাপাই এক্সপ্রেস নাহিদ রানা। আগের ম্যাচে 3 উইকেট নিয়ে নাহিদ সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় আজও নাহিদ ছিলেন অপ্রতিরোধ্য। 3 ওভার বোলিং করে মাত্র 15 রান দিয়ে তিনি তুলে নিয়েছেন 2 উইকেট। আবদুল্লাহ শাফিক আর উসামা মীরকে তিনি যেভাবে আউট করলেন, তাতে মনে হচ্ছিল পিএসএলের 22 গজে যেন মরুভূমির ক্ষুধার্ত এক চিতা আবির্ভূত হয়েছে, যার চোখে মুখে কেবলই উইকেটের ক্ষুধা। স্কোরবোর্ডে মাত্র 32 রান যোগ করতেই লাহোর তাদের শেষ 8টি উইকেট হারায়, যার শুরুটা ছিল রানার সেই দুর্দান্ত স্পেল থেকে। অন্যদিকে লাহোরের হয়ে একাই লড়াই করেছেন মুস্তাফিজুর রহমান। দলের ব্যাটিং ব্যর্থতার দিনেও ফিজ ছিলেন উজ্জ্বল। 4 ওভার বোলিং করে 30 রান দিয়ে তুলে নিয়েছেন 2 উইকেট। মাইকেল ব্রেসওয়েল আর আমের জামালকে ফিরিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন কেন তাকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়। পেশাওয়ারের ইনিংসে আজও সফল ছিলেন কুশল মেন্ডিস। 48 বলে 74 রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারটাও উঠেছে এই শ্রীলঙ্কানের হাতে। তবে এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক বাবর আজম। 40 বলে 43 রানের একটু মন্থর ইনিংস খেললেও আজ তিনি পিএসএলের প্রথম ব্যাটার হিসেবে 4000 রানের ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছেন। তবে বাবরের মাইল ফলকের রাতে আসল হিরো কিন্তু বাংলাদেশের বোলাররাই। লাহোরকে মাত্র 97 রানে গুটিয়ে দিয়ে 70 রানের বিশাল জয় তুলে নিয়েছে পেশাওয়ার জালমি। এই জয়ে 5 ম্যাচের 4টিতে জিতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বর সিংহাসন দখল করল রানা শরীফুলদের দল। এখনও পর্যন্ত অপরাজিত থাকা এই দলটি কি তবে এবারের পিএসএলের ফেভারিট? অন্যদিকে সমান ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের 6-এ থাকা মুস্তাফিজের লাহোর কালান্দার্স কি পারবে এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে? নাহিদ রানার এই লাগাতার গতির তাণ্ডব কি তাকে বিশ্বসেরা পেসারদের কাতারে নিয়ে যাচ্ছে? আর শরীফুল মুস্তাফিজদের এমন দাপুটে ফর্ম কি আসন্ন আন্তর্জাতিক সিরিজের আগে বাংলাদেশের জন্য বড় স্বস্তি? আপনার চোখে আজ বাংলাদেশের সেরা পারফর্মার কে ছিল? রানা, মুস্তাফিজ নাকি শরীফুল? কমেন্টে আপনার মতামত জানান।